কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ হলো সোমবার। সোনাবার স্কুল আছে, সপ্তাহের প্রথম দিন। তা চলে এসেছি, ষষ্ঠীতে গিয়েছিলাম ওই বাড়িতে। তো আগে মানে রবিবারের দিনই চলে এসেছি। তোমরা তো আগের ভিডিওটা দেখেছিলে। রবিবারের দিনই চলে এসেছিলাম, দুপুরেই চলে এসেছিলাম। প্রচণ্ড বৃষ্টি হলো দুপুরবেলায় আমাদের এই দিকটায়। তো বৃষ্টি থামলেই চলে এসেছি। বিকালের আর রিস্ক নিইনি যে বিকালে যদি আরও বেশি বৃষ্টি আসে তখন আসা মুশকিল হয়ে যাবে, কারণ আসতেই হবে যেহেতু ছেলের স্কুল আছে। তা ওই জন্য দুপুরেই চলে এসেছি। তাই মুষলধারে বৃষ্টি হয়ে গেল তো আগের দিন রবিবারে। তো যাই হোক, এই একটা দিনের জন্যই যাওয়া, একটা বেলার জন্য যাওয়া, জানো না এত কাছে বাপের বাড়ি, তাই কি আমি কোনো দিন গিয়ে থাকতে পারি না, থাকা হয় না এদেরকে ছেড়ে। আর সে ছেলে হওয়ার আগেই হোক আর পরেই হোক, আমি খুব কম যাই, দরকার ছাড়া তো যাই না। আর গেলেও মানে এবেলায় যাই, ওবেলায় চলে আসি, হার্ডলি একটা রাত থাকি, পরের দিনই চলে আসি, এরকম ব্যাপার। জানো না, আমি মানে যে আমার থাকাই হয় না। তো একটা দিন খুব নিশ্চিন্তে ছিলাম। ওখানে গেলে মনে হয় একদম নিশ্চিন্ত, আমি মুক্ত, এরকম মনে হয়। বাবা মার কাছে গেলে, বিয়ের পর বাবা মার কাছে গেলে সমস্ত মেয়েদের যেটা মনে হয়, যেরকম একটা আলাদা অনুভূতি হয়, আমারও সেরকম। আমিও তার ব্যতিক্রম নই। মনে হয় যেন মানে স্বর্গে চলে এসেছি, এরকম একটা মনে হয়। সত্যিই বলে না, বিয়ে না হলে বুঝতামই না যে বাবা মার আশ্রয় কতটা নিশ্চিন্ত, বা বাবার বাড়ি আসাটা কতটা শান্তির। এটা বিয়ে না হলে হয়তো বোঝা যেত না। তো যাই হোক, তো চলে এসেছি। এসেই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পেরেছি, প্রতিদিনের যা রুটিন শুরু হয়ে গিয়েছে। একটা দিন একটু আরামসে থাকা, এই আর কি। তা আর আক্ষেপ করে লাভ নেই, যেটা প্রতিদিনের সেটা তো করতেই হবে। এরকমই মেয়েদের জীবন, এটাই জীবন, এইভাবেই চলবে। তো দেখো, সকালে উঠে আমার টিফিন রেডি করে দিয়েছি, আগে দিয়ে তারপরে চলে গিয়েছিলাম ছাদে। ছাদের থেকে আগে ফুল টুল নিয়ে এসে, আজকে তাও কয়েকটা ফুটেছিল, আবার একটু দেখি একটু বেশি হচ্ছে, মাঝে একদম কম ফুটছিল, আবার ফুলের একটু বাড়ছে। তারপরে চলে এসেছি নিচে ঝাটপাট দিয়ে ধূপধুনো দেখায় তারপরে উপরে গিয়ে সোনা বাবাকে রেডি করে ওকে পৌঁছে দিয়ে তারপরে আমি পুজো করব ধীরে সুস্থে। অত ব্যস্ততা নেই, ধীরে সুস্থে করব আর কি, আস্তে বিস্তে। তো আগে নিচে ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে নিই, কারণ নিচটা আগে ঝাড় দিতে হয়, যেহেতু ওরা রওনা দেবে। তো ওই জন্যই নিচতলাটা আগে দিয়ে নিই, উপরতলাও দিতে হয়, সবই একা হাতে করব। তো এই যে নিচে সেটাই দিয়ে নিচ্ছিলাম, আর ওরা এখনও ওঠেনি। তা যাক, তারপরে মাঝখানে ছেলেটাকে রেডি করে দিয়েছি, ও স্কুলে চলে গিয়েছে। গিয়ে আমার দেখো পুজো পাঠও কমপ্লিট, তোমাদের ভগবান দর্শন করিয়ে দিলাম। তোমরাও দর্শন করে নাও, আর একবার বলো রাধে রাধে। ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা তোমাদের চরণে। আর আগে কিন্তু আমরা রাধে রাধে বলতাম না। আমরা বৃন্দাবন গিয়েছিলাম 24 সালে, তারপরে থেকে এসে অনেকটা পরিবর্তন হয়েছে আমাদের লাইফ। আমাদের ওর বাবার তো টোটালি চেঞ্জ, যে নিরামিষ খাওয়া বলো সব কিছু। আর আমি এখনও শুরু করিনি, কিন্তু আমরা রাধে রাধেটা বলি, নাম জপ করি, এইভাবে চলছে। দেখা যাক, আস্তে আস্তে রাধারানী যদি কৃপা করে সবটাই সম্ভব হবে। তো যাই হোক, পরে বলবো সে ঘটনা। তো তারপরে এখানে চা করে নিলাম, এই যে চাটা একটু খেয়ে নেবো, এই যে বসে এখানে একটু চাটা খেয়ে নিচ্ছিলাম। আর এই টাইমটুকু একটু আরামসে বসে রিল্যাক্সে চাটা খাই, কারণ ঘুমের থেকে ওঠে না প্রচণ্ড আমার মানে কষ্টই হয়ে যায়। দেখবো ঘুমের থেকে ওঠার পর লোকে মানে কি বলবো, বিছানা ছেড়ে উঠতে আধ ঘন্টা লাগে, আর সেখানে আমার ঝড়ের গতিতে এতগুলো সিঁড়ি ভাঙতে হয়, একবার নিচে যেতে হয়, একবার ছাদে যেতে হয়, মানে প্রচুর সত্যি আমার পায়ের পরে প্রেশার পড়ে বিশেষ করে। তো যাই হোক, এই চাটা আমি একটু বসে খাই রিল্যাক্সে, আর আজকে চাটা দারুণ হয়েছিল। খেয়ে মানে ভীষণ একটা শান্তি হলো। আমি যেহেতু একদমই চা লাভার নই, তবুও ভালো খারাপ তো বুঝি না, ভালো হয়েছিল, খেয়ে বেশ ভালো লাগলো। তো তারপরে এখানে বেডটাও ক্লিন করে নিলাম, কাজের তো আর শেষ নেই। বেড টেড ক্লিন করে নেব, নিয়ে তারপরে রান্নাবান্না করতে হবে। তারপরে আবার সোনা বাবাকে আনতে যেতে হবে, আজ যেহেতু তোর বাবার সময় পাবে না, তো আমাকে আনতে যেতে হবে। তাই যে বেডটা ক্লিন করে নিয়েছি, নিয়ে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে করে নিয়েছিলাম অনেকগুলো পাঁপড় ভাজা, এখানে এমনি পাঁপড় ছিল, যেটা মাধুরী পাঁপড়, আর উপরে এগুলো দেখলে আলুর পাঁপড়। তারপরে এখানে হচ্ছিল তোমার একটা সজনে ডাঁটা দিয়ে নিরামিষ সবজি। তারপরে হলো এখানে করছিলাম নারকেল দিয়ে ছোলার ডাল। আমরা ছোলার ডালটা ম্যাক্সিমাম নারকেল দিয়েই খাই, সেটা একটু করে নিচ্ছিলাম ছোলার ডাল। আর ছোলার ডালের সাথে রাতে মানে ছোলার ডাল হলে রাতে লুচি, পরোটা, আলুর পরোটা এইসব দিয়ে ওরা খায়। যাই হোক, তারপরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তো আমি খেয়ে নিয়েছিলাম এখানে দুধ মুড়ি আর কাঁঠাল। আর কাঁঠাল কিন্তু আমি ভালোবাসি, ম্যাক্সিমাম লোক মনে হয় পছন্দ করে না, 90% লোক কাঁঠাল পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়িতে আমার জন্যই কাঁঠাল আনে, আমি ভীষণ লাকি ভাবো। ওরা কিন্তু কেউ খায় না, আমার হাজব্যান্ড তো ছুঁয়েই দেখে না, আর মা একটু খায়, একটু খুব সামান্য, আর আমি।
তো সেটাই কাঁঠাল দিয়ে আম দুধ মুড়ি দিয়ে খেয়ে নেব। তারপরে মাঝে রান্না করছিলাম, রান্না করতে করতে দেখলে তারপরে ডালটাও নামিয়ে নিয়েছিলাম ঘি গরম মশলা দিয়ে। তারপরে ওখানে পেঁয়াজ কাটা ছিল, আরও রান্না হয়েছিল ভাজাভুজি এটা সেটা, সব তো দেখানো সম্ভব হলো না। তারপরে ওগুলো হবে পেঁয়াজি। তো যাই হোক, ছেলের জন্য হয়েছিল সয়াবিনের তরকারি, অনেক কিছু হয়েছিল। করে আমি হলো ওই পেঁয়াজিটাই বাকি ছিল, ওটাও লাস্টে মা করেছিল। আমি রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে যাব সোনা বাবাকে আনতে। আর ভীষণ মেঘলা ওয়েদার, গুমোট গরম, মানে মেঘ করে এসেছে অ্যাকচুয়ালি, বৃষ্টি আসবে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু একদম অন্ধকার করে মেঘ করে এসেছে, মানে মেঘ করেই রয়েছে সকাল থেকে, রোদ্দুরও না কিচ্ছু না। তো তারপরে এই যে এখানে রেডি হয়ে নিয়েছি, এবার এই যে আমি বেরিয়ে পড়েছি, তা নিয়ে চলেও এসেছি ছেলেকে। আর এই যে এপারে আমরা, আর মানে ওপারে আমাদের বাড়ি, মাঝখানে নদী, এপার আর ওপার, ওই গ্রিন কালারের বাড়িটা আমাদের। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে, এটা ট বাজার। তোমরা সবাই যারা বনগাঁ বা বনগাঁর আশেপাশে থাকো সবাই কম বেশি চেনো। এই ঘাট পার হয়ে চলে যাব নৌকা করে ওপারে। আগে তো নদী নৌকা এগুলো ভীষণ ভয় পেতাম, আমি এখনও সাঁতার জানি না, খুব সাবধানে যাই। মা তো সবসময় বলে, মানে আমার শাশুড়ি মা, সাবধানে এসো সাবধানে এসো, তো আমরা কেউ সাঁতার জানি না, নামি না আমার ছেলেটা। তো যাই হোক, তাই যে দাঁড়িয়ে আছি নৌকার জন্য, ওয়েট করছি কখন নৌকা আসবে। আর বললাম না গুমোট গরম, সোনাবাবু পুরো ঘেমে গিয়েছে, তো ওকে একটু মুছিয়ে দিচ্ছিলাম। আর ওই যে নৌকা আসবে, আর নদী তো ভর্তি কচুরিপানা, কচুরিপানা এখন আর পরিষ্কার করছে না। তো যাই হোক, আমি যে এখানে ওয়েট করছি, আর ও দেখো ওখান থেকে ওর ঠাম্মিকে ডাকে, ওর ঠাম্মি আবার ওই ব্যালকনি থেকে এসে দেখে, ওকে কথা বলে। তো যাই হোক, সেগুলো করে এসে বাদবাকি রান্নাবান্না সব হয়ে গেছিলো। তারপরে আমি গ্যাস ট্যাস মুছে এখানে রান্নাঘরটা ক্লিন করে নেব, বাসন টাসন যা ছিল টুকটাক মেজে টেজে নেব। তারপরে স্নান করে দেবো, দুপুরের পুজো টুকিটাকি, তো ভেতরে অনেক কাজ থাকে, সবটা শেয়ার করতে পারি না, শেয়ার করা সম্ভবও হয় না। তাই যে গ্যাস ট্যাসগুলো এখানে মুছে নিচ্ছিলাম, নিয়ে তারপরে সমস্ত কাজবাজ কমপ্লিট। এটা দুপুরের পুজো দিতে এসেছিলাম, দুপুরের পুজো পাঠ। আর এটা একটা শান্তির জায়গা। আমার সমস্ত কাজের মধ্যে, আমি কাজ করতে খুবই অলস কাজের ব্যাপারে, এটা আমি স্বীকার করি, কিন্তু এই পুজো দিতে আমার কোনো কষ্ট নেই, আমি ভীষণ ভালো লাগে। আর এটা শান্তির জায়গা, মন প্রাণ ভরে ভগবানকে পুজো দিই। মনের সমস্ত দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা জড়তা যা যা আছে, মনের যত কথা সব ভগবানের চরণে এসে নিজেকে সমর্পণ করে দিই, সব ভগবানের চরণে এসে জানাই। ভগবান অন্তর্যামী, সব জানে, তবুও তো আমরা জানাই, আমরা প্রার্থনা করি, আমরা চাই। আর প্রার্থনার থেকে বড় জোর আর কিছু ডেতে নেই। বলে না, প্রার্থনা করতে থাকো, একদিন একদিন ভগবান ঠিক সাড়া দেবে। তা সত্যিই তাই, এটা আমি নিজের জীবনেও রিয়েলাইজ করেছি, উপলব্ধি করেছি, যে ডাকার মতন ডাকতে পারলে ভগবান কিন্তু সাড়া দেয়। ডাকাটা ডাকার মতন হতে হবে, হ্যাঁ বুঝেছো, মন থেকে ডাকতে হবে, অন্তর থেকে ডাকতে হবে, তাহলে ভগবান সাড়া দেবে। এখনও সাড়া দেয় ভগবান। অনেকে বলে না এখন আর ভগবান নেই, কে বলেছে ভগবান নেই? ভগবান আছে, ভগবান ছিল, ভগবান আছে, ভগবান থাকবে। একমাত্র ভগবানই সত্যি, আর বাকি সব তো মিথ্যে। তা ভগবান আজীবন থাকবে, ভগবান না থাকলে এই দুনিয়াই থাকবে না, পৃথিবীই ধ্বংস হয়ে যাবে। তো মন প্রাণ দিয়ে প্রার্থনা করতে হবে, প্রার্থনা থেকে বড় জোর আর কিছুতে নেই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক কথা বলি আর কি, মনে যেগুলো আসে সেগুলো একটু শেয়ার করি, আমার ভালো লাগে। আর আদার্স মানুষের কাছে মনের দুঃখ প্রকাশ করতে চায় না, মনের কথা প্রকাশ করতে চায় না, ভগবানের চরণেই জানাই। তাই যে এখানে পুজো পাঠ দিয়ে নিচ্ছিলাম ঝটপট করে, এই যে, আর পুজোটা মন ভরে দিয়ে নিই শান্তি করে, ধীরে সুস্থে। তারপরে পুজো পাঠ দিয়ে এখানে ছেলেটাকে একটু বই নিয়ে বসিয়েছিলাম, যে পড়ো, না বসলে আর মোটেই বসবে না, আমি না বসলে তো আর হয় না। তা যার যেটুকু পড়ে পড়তে চায় না, ছোটো মানুষ যেরকম দেখো দুষ্টুমি করে, আর ছেলে সন্তানরা কিন্তু একটু বেশিই দুষ্টু হয় মেয়েদের তুলনায়। আমি জানি না কে কে এটা আমার সাথে একমত হবে, কিন্তু আমার মনে হয় তাই। যাই হোক, তা এখানে একটু বসেছিলাম, এলাম পড়ো। আর আমারও না সারাদিন সকাল থেকে উঠেই যে ভো ভো করে চলে, এই দুপুরবেলাটা এসে আমারও আর এনার্জি থাকে না, মনে হয় একটু শুয়ে বসে থাকে, কিন্তু উপায় নেই, শুয়ে বসে থাকলে হবে না, কাজ তো করতেই হবে। আর আমি কাজ করার পর সময় কষ্ট হয়, কিন্তু পরে ভাবি যে আমি কী করি, আমার থেকে হাজার হাজার মহিলা আছে যারা দ্বিগুণ তিনগুণ চারগুণ পরিশ্রম করে, সেখানে আমি কিচ্ছু না, অনেক আরামে থাকি। বহু মানুষ আছে, মানে মহিলা আছে, যেহেতু মানে কী দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করছে ফ্যামিলির জন্য, সংসারের জন্য। তো তারপরে দেখলে ছাদে এসেছিলাম, এটা দুপুরে খাওয়া দাওয়ার পরে, জামাকাপড় শুকিয়ে গেছে, মেলে দিয়ে গেছিলাম, যেহেতু বাপের বাড়ি থেকে এসেছিলাম, অনেক জামাকাপড় কেচেছিলাম। তা ভাবছিলাম থাক, তারপর ভাবলাম না, যদি বৃষ্টি আসে, বললাম না অন্ধকার করে এসেছে, আর হাটে দেখলে সবাই তাঁবু টাঙিয়ে বসেছে, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে, কিন্তু বৃষ্টিটা লাস্ট আর হয়নি। যাই হোক, হাটবারে বৃষ্টি না হয় ভালো, ওরা ব্যবসাটা শান্তিতে করতে পারে। তো জামা কাপড়গুলো ভাবলাম নিয়ে যাই, নিয়ে গিয়েই শোবো, কারণ শুয়ে পড়লে না, যদি বৃষ্টি আসে আর উঠতেও পারি না, সব ভিজে যাবে। আর সকালেই কেচে দিয়েছি, শুকিয়ে গিয়েছে, ম্যাক্সিমাম ছেলের জামা কাপড়ই ছিল, জানো না, তা নিয়ে গিয়ে তা একটু শোবো। তা চলো আজ এই পর্যন্ত।